এদিকে দফায় দফায় ভূমিকম্পের কারণে ঝুঁকি এড়াতে তেল গ্যাস কূপ খনন ৪৮ ঘন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। এই বিষয়ে জানাতে সিলেট থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, ভূমিকম্পে তেল গ্যাস কূপ খননে কি ধরনের ঝুঁকির কথা বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। দেখুন, সিলেট অঞ্চল যদি আমরা বলি, সিলেট, চট্টগ্রাম কিংবা নরসিংদী অঞ্চলে যে সকল গ্যাস কূপগুলো রয়েছে সেখানে ড্রিলিং ব্যবস্থায় আসলে কম্পনের সাথে বা খননের সাথে একটা সম্পর্ক থাকে ভূমিকম্পের। এর জন্য হচ্ছে যেহেতু গত 2 দিনে পরপর 4 বার আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে, তারই সতর্কতার অংশ হিসেবে পেট্রোবাংলা যারা ড্রিলিং কাজে নিয়োজিত আছেন তাদেরকে একটি নির্দেশনা দিয়েছে যে আগামী 48 ঘন্টা যাতে কূপ খনন কাজ তারা বন্ধ রাখে। ইতিমধ্যে বাপেক্সের যে সকল কর্মকর্তারা তারা বলছেন যে বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং নরসিংদী অঞ্চলে যেসব কূপ খননের কাজ অব্যাহত রেখেছিল বাপেক্স, সেগুলো তারা সাময়িকভাবে বন্ধ রেখেছে শুধুমাত্র সতর্কতামূলক কাজ হিসেবে। এবং তারা বলছেন যেহেতু এখন ভূস্তরীয় যে প্লেটগুলো আছে, অর্থাৎ ভূমিকম্পনের জন্য যে প্লেট আছে এই অঞ্চলে, বিশেষ করে ডাউকি ফল্টের কথা যদি আমরা বলি, ডাউকি ফল্ট কাছাকাছি থাকায় যেহেতু সিলেট অঞ্চল থেকে মাত্র 57 এবং 60 কিলোমিটারের মধ্যেই ডাউকি ফল্ট, এবং এই গ্যাস ক্ষোভগুলো কিন্তু বা ক্ষেত্রগুলো আমরা যেটা বলছি সেটিও কিন্তু একই সীমানায়, যার কারণ হচ্ছে শুধুমাত্র অতিরিক্ত সতর্কতামূলক অবলম্বন হিসেবে তারা আপাতত এই কার্যক্রম বন্ধ রেখেছেন। এবং তারা বলছেন এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে আরও আগামী কয়েক ঘন্টা বিবেচনা করে যে কূপগুলো খনন কাজ বা ড্রিলিং চলছিল সেই ড্রিলিংয়ের কাজ তারা করবেন কিনা সেটি পেট্রোবাংলা থেকে আজকে দুপুরেই আসলে একটি বৈঠক হবে, সেই বৈঠকে তারা সার্বিক যে নির্দেশনা তারা পাবেন। তবে মৌখিকভাবে যারা কূপের সাথে জড়িত আছেন বা ড্রিলিং কাজে আছেন তারা আপাতত কাজ বন্ধ রেখেছেন, এবং আগামী 48 ঘন্টা তারা সিলেট অঞ্চলে যে কয়টি কূপের খনন কাজ চলছিল, বিশেষ করে নতুন কিছু কূপ আছে এবং আরও কিছু কূপ আছে যেটা বলা হচ্ছে যে পুনরায় খনন, এইসব কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। তবে এতে গিয়ে বড় ধরনের কোনো ব্যাঘাত হবে সেটি ঠিক নয়, শুধুমাত্র যাতে কোনো ধরনের আবার যদি ভূমিকম্প হয় বা এরকম কোনো বার্তা থাকে সেই জায়গায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা এড়ানো যায় এবং কোনো ধরনের অসতর্কতামূলক কাজ যাতে না হয়, সেজন্যই তো তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। এর কারণেই সিলেট অঞ্চলে বর্তমানে সিলেট গ্যাস লিমিটেডের অধীনে যে 4-5টি কূপ খননের কাজ চলছিল সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে। হয়তো পেট্রোবাংলার এবং সরকারের যে সার্বিক নির্দেশনা আছে, নির্দেশনা পাওয়ার পর তারা তাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট অঞ্চলে কূপ খননের ক্ষেত্রে যে সকল তথ্য আছে বা পেট্রোবাংলার যে নির্দেশনা তার সর্বশেষ তথ্য এনে।